এই যে পিকচার গুলা দেখেন না, চুলগুলা উস্কু খুস্কু করে উড়ে বেড়াচ্ছে, কত সুন্দর। কিন্তু আমরা কাজ করছি কি দিয়ে? পেন টুল দিয়ে না। কিন্তু এই চুলগুলো কি পেন টুল দিয়ে কাটা সম্ভব? সম্ভব না। কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিয়ে একটা পিকচারকে কপি করব, কপি করার পর নিচের এটা ক্লিক করব, ক্লিক করার পর এখানে নিউ লেয়ার নিব, নিউ লেয়ার নেওয়ার পরে এখান থেকে কালারটা সাদা নিব, সেট ব্রাউন কালার থেকে নেওয়ার পরে এখানে ক্লিক করব, ক্লিক করার পরে এই লেয়ারটা আমার ফিল আপ হয়ে যাবে, তখন এই লেয়ারটা সিলেক্ট করব। এখন এই ইরেজার টুলে যাব, এখানে একটা আছে কি ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, রাইট? এইটাতে ক্লিক করব, ক্লিক করার পরে এর ক্যারেক্টার হলো, এটাকে বড় করব, বড় করার পরে এর ক্যারেক্টার হলো এরকম যে এই প্লাস চিহ্নটা দেখা যাচ্ছে না আমার হাতের ভিতরে, এই প্লাস চিহ্নটা যেখানে থাকবে ওইখানে থেকে ক্লিক করে যতক্ষণ পর্যন্ত সিমিলার কালার পাবে ততক্ষণ পর্যন্ত সে ডিলিট করবে। এখন সেটা যদি স্ক্রিনের উপর মারেন স্ক্রিন ডিলিট করবে, ব্যাকগ্রাউন্ড থেকে যাবে, আর ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করলে ব্যাকগ্রাউন্ড খাবে, স্ক্রিন থেকে যাবে। অর্থাৎ যেটা আপনার দরকার সেখানে রেখে বাকিটার উপর ক্লিক করতে হবে। তার মানে ব্যাকগ্রাউন্ডটা প্রয়োজন নাই। তাই এখানে যদি ক্লিক করে যদি আমি এখানে যদি নড়াচড়া করি তাহলে কি যাচ্ছে না? কিন্তু এর একটা ঝামেলা আছে, এটাকে সেটিংস ঠিক করে নিতে হবে। এখান থেকে এটার মাঝখানের এটাতে ক্লিক করতে হবে, এই যে যেটা দেখছেন এটা, আর এখান থেকে ডিসকন্টিনিউয়াস যেটা আছে এটাতে ক্লিক করবেন, ঠিক আছে? করার পরে এখন ক্লিক করবেন, খুব স্মুথলি কাটবে, রাইট? দেখেন তো চুল ঠিক আছে না আমার? ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে, বুঝা যাচ্ছে? এখানে ক্লিক করেন, দেখেন ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে। এখানে অন্য কোনো কালার দিলে বুঝতে পারবেন, এখানে এই কালারটা দিলে বুঝতে পারবেন প্রপারলি। অন্য কালার দেখেন তো ব্যাকগ্রাউন্ড চলে যাচ্ছে না, চুল ঠিক আছে। এটাতে আবার আসি, এই যে এখানে ক্লিক করব, দেখেন চলে যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড চলে, চুল আমার কিছু হবে না। কিন্তু একটা মজার বিষয় দেখেন, আমি চুলে ক্লিক করব, দেখেন চুল যাচ্ছে, ব্যাকগ্রাউন্ড যাচ্ছে। খুব সাবধান, বুঝতে পেরেছেন? এখানে ক্লিক করবেন, দেখেন চলে যাচ্ছে, এই দেখেন চুল থাকতেছে না আমার সব। এখানে তো পেন টুল ব্যবহার করা যাবে না আমার, তাই না? কিন্তু আবার এখান থেকে ক্লিক করে আবার স্ক্রিনের উপরে আসেন, দেখেন স্ক্রিনও খেয়ে ফেলতেছে, বুঝতে পেরেছেন? এখন একটা ডিটাচিং করে যদি চর্মরোগ ধরায় দেন তাহলে কিন্তু আর টাকা দেবে না, বুঝতে পেরেছেন? খুব প্রপারলি কাজ করবে, সেন্সিটিভলি কাজ করতে হবে। ক্লিয়ার? এটা গেল একটা কি সিস্টেম বলে এটাকে? ইরাজিং সিস্টেম, ঠিক আছে? এটারই আবার আরেকটা পদ্ধতি আছে, সেটাকে বলে আপনার রিফাইন্ড এজ। রিফাইন্ড এজ কিভাবে করবেন সেটাও দেখাই দিচ্ছি। এই পিকচারটাকে আবারও নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এই পিকচারটাকে ম্যাজিক টুল দিয়ে, ঠিক আছে, একটা আছে ম্যাজিক ওয়ান টুল আর একটা আছে ম্যাজিক সিলেকশন টুল। ম্যাজিক সিলেকশন টুল দিয়ে আমরা এটাকে সিলেকশন করব, ঠিক আছে? কিভাবে সিলেকশন করব? যতটুকু আমার সিলেকশন করা দরকার চুলটাকে সিলেকশন করব, করার পরে এই পাশে সিলেকশন করব, এই যে এই পাশে চুলগুলোতে এই পাশে সিলেকশন করা করব। এখন এই জায়গাটা থেকে বেশি হয়ে গেছে না? চুলের বাইরেও তো চলে গেছে, তাই না? অল্টার চেপে ধরে এখানে ক্লিক করলে এরকম হয়ে যাবে। জুম করব, রাইট? বোঝা যাচ্ছে? এখন বোঝা যাচ্ছে? যেমন এই জায়গাটা আমার দরকার নাই, আমি অল্টার চেপে ধরলাম, এই পাশে চলে আসলো এখানে। ক্লিয়ার? যেমন আবার একটু দরকার, এটা একটু ছোট করে নিয়ে আবার এটাকে টান দিব, এখানে এতটুকু চলে আসছে। যতটুকু আসার আসছে, সমস্যা নাই। এখন দেখেন উপরে দেখেন এখানে রিফাইন্ড এজ আছে, রিফাইন্ড এজে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে পিকচারটা যতটুকু আমি সিলেক্ট করছি ততটুকু দেখাচ্ছে। আমি পুরোটা সিলেক্ট করি নাই, কিন্তু আমি জাস্ট চুলের জায়গাগুলো একটু মেনটেন করছি। বুঝতে পেরেছেন? এখানে বিভিন্ন ভাবে আপনি দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন, এখানে দেখতে পারবেন, এখানে মাস্কিং অবস্থায় দেখতে পারবেন, পিএনজি অবস্থায় দেখতে পারবেন, যে যে অবস্থায় দেখতে চান দেখতে পারবেন, নো প্রবলেম। বুঝতে পেরেছেন? আমার এই অবস্থায় থাক আপাতত, অথবা এই অবস্থায় থাক, অথবা এই অবস্থায়, যে যেটাতে নিতে চান, নো প্রবলেম। আচ্ছা, আপাতত এই অবস্থায় থাক। নেওয়ার পর আমরা কি করব? এই যে জায়গাটা দেখতেছেন এটার উপর রাইট ক্লিক করে এখানে ইরেজার আছে না, এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে যদি আমি এখানে যদি ক্লিক করে যদি ছেড়ে দেই, ঠিক আছে? ছেড়ে দেওয়ার পরে এটা কি মাইনাস হচ্ছে না? এটাতে ক্লিক করে যদি আবার এটাতে যদি ক্লিক করি, রিফাইন্ড এজ যদি মেইনটেইন করি, চুলগুলো যেগুলা বাইরে বের হয়ে গেছে সেগুলো সব এখান থেকে দেখাবে। দেখছেন চুলগুলো কি খাইছে না? এখন এখানে যদি আবারও ক্লিক করেন, আবারও খাবে, খাচ্ছে। এটা একটা সিম্পল উদাহরণ। এখন এটাকে যদি মনে হয় যে না আপনার এটা প্রপারলি হয় নাই, এখানে রেডিয়াস আছে, রেডিয়াস মেইনটেইন করতে পারবেন, এখানে স্মুথ আছে, স্মুথ মেইনটেইন করতে পারবেন, পিকচারগুলো স্মুথ হচ্ছে না, ফেদার আছে, ফেদার দিতে পারবেন, ঠিক আছে? কন্ট্রাস্ট আছে, কন্ট্রাস্ট দিতে পারবেন ইচ্ছা মতো। জাস্ট এটা আপনার কাজের উপর ডিপেন্ড করবে। আমি জাস্ট ফর্মুলাটা দেখাইলাম, বুঝতে পেরেছেন? ওকে দিবেন। ওকে দেওয়ার পরে দেখেন কিছুই হয় না, জাস্ট পিকচারটা সিলেকশন হয়েছে। জাস্ট খালি কিবোর্ড থেকে কন্ট্রোল জে দিবেন, আলাদা হয়ে যাবে। এখানে নিয়ে একটা মাঝখানে একটা ব্যাকগ্রাউন্ড দিবেন, তাহলে বুঝতে পারবেন আলাদা হয়েছে।
কন্ট্রোল জে দিয়ে আমি আলাদা করলাম না এটাকে, কন্ট্রোল জে দিলে আলাদা হবে না, আলাদা হওয়ার পরে এখন জাস্ট খালি মাঝখানে একটা বাউন্ডারি দিলাম, দেখেন এখন চুল সব আসছে, চুল যেটা যে পাশে উঠছিল সেটা চলে আসছে। এটাকে বলে কি রিফাইন্ড টেস্ট। তাহলে আপনাদের কয়টা পদ্ধতি দেখাইলাম ইয়েতে হেয়ার মাস্কিং এ, দুইটা পদ্ধতি, একটা হচ্ছে রিফাইন্ড টেস্ট আর একটা হচ্ছে ইরাজেট, আর একটা হচ্ছে সফটওয়্যার সিস্টেম। সফটওয়্যার সিস্টেমটা আমি পরে দেখাবো, এই কারণে সফটওয়্যারটা আমি নিয়ে আসিনি, ঠিক আছে। টোপাজ রিমাস, ঠিক আছে, ওই সফটওয়্যারটা আমার কাছে আছে, পেইড একটা সফটওয়্যার, ওইটা দেখাবো। তাহলে এই জিনিসটা বুঝতে পারছেন? গুড। তাহলে এটাও ক্লোজ করলাম। Before that, kindly subscribe Havik channel and click the bell icon so that you can get the useful videos and the notification.